নমস্কার, শুরু করছি জেলা দুপুর। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। জেলা দুপুরের শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। আজ ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি। আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ গতকাল চিন্ময় কৃষ্ণের জামিন মামলা এগিয়ে আনার আবেদনের শুনানি হয়। চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা এগিয়ে আনার জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু সরকারি আইনজীবীর দাবি চিন্ময় কৃষ্ণের পক্ষে লড়ার জন্য কোনো চিঠি তার কাছে ছিল না, আর সেই যুক্তিতেই আবেদন খারিজ হয়ে যায়। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। আজ ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি। আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। চিন্ময় কৃষ্ণের যে জামিনের শুনানি, সেই শুনানির কি অবস্থা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সব্যসাচী, শুনানি হয়নি সম্প্রতি, এবং আমরা দেখলাম যে আজকে যে ছবি আমরা দেখছি যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য রবীন্দ্র ঘোষ গতকালও তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে প্রায় বলতে দেওয়া হয়নি, নিগ্রহ করা হয়েছিল গত পরশুদিন। এবং আজকেও চট্টগ্রাম আদালতে একেবারে কড়া পুলিশের নিরাপত্তায় তাকে আনা হয়। বয়স হয়েছে যথেষ্ট তার, কিন্তু সেরকম ভাবে তিনি ওকালতনামাও যেরকম টেকনিক্যালিটিস যা দেখানো হয়েছিল পেশ করেন, তবে সেটা জানুয়ারি অব্দি পিছিয়ে দেওয়া হয়েছে এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে। এবং এই জায়গা থেকে এরকমও দেখা গিয়েছে যে বিচারপতিদের ওপরে পর্যন্ত চাপ তৈরি করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। আইনজীবীরাই আগেরবার চট্টগ্রাম আদালতে বিচারপতিকে বাধ্য করিয়েছিলেন জামিনের শুনানি না করার জন্য। ফলে আইন আদালতও বাংলাদেশে কার্যত কট্টরপন্থীদের হাতে চলে গেছে, বিচারপতিরাও অসহায়। ফলে খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে উদ্বেগের। তবে রবীন্দ্র ঘোষের ছবি আমরা দেখাচ্ছি। রবীন্দ্র ঘোষ এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন। ওকালতনামা তিনি সংগ্রহ করেছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি গিয়েছিলেন, চিন্ময় কৃষ্ণ দাসের সই সংগ্রহ করেছেন তিনি, এবং 16 দিন ধরে এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। এবং দৃঢ়ভাবে রবীন্দ্র ঘোষ সেই বিষয়গুলো নিয়ে আদালতে সওয়াল করছেন যে কোনোভাবেই তাকে জামিন থেকে বঞ্চিত করা যায় না, তিনি দেশদ্রোহী নন। তবে বিচারপতিদের উপর চাপ রয়েছে, এখন দেখা যাক আরো বেশ কিছুদিন তাকে জেলেই থাকতে হবে। তবে লড়াই করে যাচ্ছেন রবীন্দ্র ঘোষ। অ্যাটলিস্ট আইনজীবী পাওয়া গেছে, কোনো এক আইনজীবী দাঁড়িয়েছেন এবং তাকে নিরাপত্তা দিচ্ছে, অন্তত ছবিতেই স্পষ্ট বাংলাদেশ সরকারের তরফ থেকে। সেটাই একমাত্র পজিটিভ দিক। সব্যসাচী, তাহলে বর্তমান যে সিচুয়েশন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে তো এটা বলাই যায় যে বাংলাদেশের যে কট্টরপন্থীরা তারা বিচারকে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে সে দেশে। বাংলাদেশের সরকারটাই একটা প্রহসন, সেখানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত আইন শৃঙ্খলা সবই প্রহসনে পরিণত হয়েছে। যখন কট্টরপন্থীরা মনে করছেন তারা কলেজের প্রিন্সিপালকে বদলি করে দিচ্ছেন, ব্যাংকের গভর্নরকে বদলি করে দিচ্ছেন, সরকার তো বদলি হয়েই গেছে, সেখানে প্রধান বিচারপতি বদলে গিয়েছেন। বিচারপতিদের ওপরে যে চাপ তৈরি করা হবে, এটাই বাংলাদেশের পরিস্থিতি। সেরকমই করা হচ্ছে। এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেশে যদিও শতাংশ মাত্র যদি আইনের ব্যবস্থা থেকে থাকে বলে বাংলাদেশ মনে করে থাকে, তাহলে নিশ্চয়ই এই মামলা এগোবে, নয়তো এই রকম প্রহসনে পরিণত হবে, এরকমই চলতে থাকবে। সম্প্রীতি, ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের একবার জানিয়ে রাখবো, গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি ঠিক কি বলছিলেন। পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিক ভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিক ভাবেও আক্রমণ করেছে। ডিউ টু রিলিজিয়াস ফেথ, আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। That should be a stop in our country. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।